ফেনী জেলাতে আন্দোলন বেগবান করার জন্য, যদিও এটা কোনো ভ্যালিড কমিটি না, 2 তারিখে দেওয়া উক্ত কমিটি কোনো ভ্যালিড কমিটি না, এটা খানতালা চৌধুরীকে রাফিকে দেওয়া একটা খসড়া কমিটি, যেখানে খানতালা চৌধুরী রাফি উক্ত ব্যক্তি থেকে চিনতই না, কিন্তু একটা কমিটি দেওয়া হয়েছে যেখানে কোনো স্বাক্ষরিত কোনো কমিটি হয় নাই। ফেনী জেলা আন্দোলনে জাস্ট একটা নাম দেওয়া হয়েছে যে যাতে করে আন্দোলনটা বেগবান হয়, মানুষ জনবল পায়, যাতে করে না ফেনী জেলা তো কিছু নেতৃত্ববৃন্দ আছে, এই জিনিসটা জানানোর জন্য কমিটি দেওয়া হয়েছে। কিন্তু যাদেরকে দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে 2-1 জন ব্যতীত কেউ কিন্তু ওইভাবে সমন্বয়ক বা সমন্বয়কারী, যে সমন্বয়ক শব্দটা, সমন্বয়ক মানে হচ্ছে সমন্বয় করা, ওই ধরনের সমন্বয়ক ছিল না। পিছন থেকে কিছু সংগঠক এই জিনিসটাকে চালাই নিয়ে গেছে। আর বর্তমানে ফেনী জেলাতে যখন আমাদের মত বিনিময় সভা হয়েছিল, একটি মত বিনিময় সভা হয়েছে, আপনারা সবাই জানেন ফেনী জেলাতে একটা মত বিনিময় সভা হয়েছিল, যেটা শিল্পকলা একাডেমিতে হয়েছিল। উক্ত মত বিনিময় সভা আমাদের আব্দুল কাদের ভাই, হামজা ভাই থেকে শুরু করে আমার সেন্ট্রাল নেতৃবৃন্দরা আসছিলেন। উক্ত কমিটির একটা মিটিং হয়েছিল ডিএম কমিটি সেন্টারে। উক্ত মিটিংয়ে বলা হয়েছিল যে ফেনী জেলাতে কোনো ভ্যালিড কমিটি বর্তমানে নাই, সুতরাং বর্তমানে ফেনী জেলাতে যদি কেউ সমন্বয় দাবি করে থাকে তাহলে সেই ভুয়া সমন্বয়ক। কারণ যখন একটি সেন্ট্রালে যখন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়, তখন কিন্তু সমন্বয়ক প্রাণধারী যে কমিটি ছিল সবগুলো বিলুপ্ত হইতে হয়। কারণ আপনার যদি নেতৃবৃন্দ, যখন আপনার সেন্ট্রাল নেতৃবৃন্দ যখন বলে দিবে যে ফেনী আমাদের একটা আহ্বায়ক কমিটি হয়েছে, আহ্বায়ক, এরপরে সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এটাই হচ্ছে বর্তমান কমিটির একটা লাইন আপ, এটাই সিস্টেম। কিন্তু যখন আমাদের ফেনীতে এই ধরনের কোনো লাইন আপ সিস্টেম তৈরি হয় নাই, তাহলে সমন্বয়ক দাবি করাটাই কোনো প্রশ্নই আসে না। সুতরাং সে যদি সমন্বয়ক দাবি করে তাহলে সে ভুয়া সমন্বয়ক, আর যদি সে দাবি করতে হয় তাহলে এখানে উপস্থিত সকল আন্দোলনকারী সমন্বয়ক। আর যদি কেউ বর্তমানে যদি সমন্বয় দাবি করে থাকে তাহলে তার সমন্বয়ক যে ভ্যালিডেশন আছে তাকে সেন্ট্রাল থেকে আনে দিতে বলবেন যে কি আপনি যে সমন্বয়ক, আপনি যে এই জায়গার জন্য দায়িত্ব পালন করতে আসছেন, আপনার ম্যান্ডেট কি, আপনাকে কি সেন্ট্রাল থেকে অনুমোদন দিয়েছে, তাকে আপনি তারা প্রশ্ন করবেন। যদি সে তার আনসার দিতে না পারে, সেন্ট্রালের সাথে কথা বলতে যে আনসার দেখাইতে না পারে, তাহলে সে ভুয়া সমন্বয়ক, তার কোনো পদ পদবি নাই। বর্তমানে ফেনী জেলাতে কোনো সমন্বয়ক কমিটি নাই, এটা আমাদের মূল সিদ্ধান্ত।